নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি নিরামিষের দিন আপনারা অবশ্যই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা তো জানেনই আমি কম তেল ঝাল মশলাতে একটু রান্না করি, তার মধ্যে এত সুন্দর হয়েছিল, আপনারা করলে বুঝতে পারবেন। এটা ছিল ফুলকপি আলু পোস্ত। আমি ফুলকপি আলু পোস্তটা করার জন্য ঠিক করেছিলাম যে ফুলকপি আলু পোস্তটা আমি আজকে শনিবার আছে, আজকে এটা আমি সাদা তেল দিয়ে রান্না করব। আমরা শনিবার দিন সর্ষের তেল খাই না, সেই জন্য সাদা তেল দিয়েই করি। আমি প্রথমেই ফুলকপিগুলোকে খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম, কারণ আজকাল ফুলকপির মধ্যে বেশ ভালোই পোকা দেখা যাচ্ছে। সেই জন্য আমি ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করেছিলাম এবং আলুগুলো ফুলকপির সাথে যাতে ম্যাচ করে, এই দেখুন সেরকম ছোটো ছোটো টুকরো করলাম। এবং তরকারিটা যাতে একটু টেস্ট এবং ইয়েটা ভালো হয়, কালারটা, সেই জন্য আমি ওতে হালকা পরিমাণে একটু লবণ এবং হলুদ মাখিয়ে দিয়েছিলাম। আর এতে আমি কিছু বেশি মশলা দিইনি, পোস্ত দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা, এটা দিয়েই আমি রান্নাটা করেছিলাম। এই দেখুন এখন আমি এগুলো কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াতে সাদা তেল দিয়ে এই ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেবো। দেখুন ফুলকপিটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এতে আমি ফুলকপিটা তুলে হালকা করে ভেজে নেবো। আর আপনারা এই নুন হলুদ দিয়ে একটা উষ্ণ গরম জলে ফুলকপিটা ভিজিয়েও রাখতে পারেন, তাহলেও কিন্তু পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। আমি যেহেতু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, ভালো করে দেখে নিয়েছিলাম, ফুলকপিটা বেশ ভালোই ছিল, ওই জন্য আমি আর হালকা গরম জলে ভিজিয়ে রাখিনি। এখন দেখুন আমি হালকা করে নেড়ে চেড়ে ফুলকপিটা 30% মতো ভেজে নেবো। তারপরে এটা আমি তুলে রেখে দিচ্ছি। এটা তুলে রেখে দিয়ে আমি এরপরে এই কড়াইতেই আবার আলুটা ভেজে নেবো। এই দেখুন ফুলকপিটা আমার মোটামুটি 30% থেকে 40% মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে রেখে দিচ্ছি। আপনারা এটা নিরামিষের দিনে করে দেখবেন, খুব ভালো হয়, তরকারিটা দারুণ মুখরোচক হয়। এখন দেখুন আমি কপিটা তুলে নিয়ে ওই কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। ওই সাদা তেলে আমি কিছুটা পরিমাণ কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটা একটু ভেজে নিয়ে ওতে আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা আমি এতে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আলুটাকে আপনারা আলুটা একটু সামান্য করে ভেজে নিলে খেতে সুন্দর হয়, যেহেতু নিরামিষ তরকারি। নাহলে আলুটা সেদ্ধ করে দিলেও হয়। অনেকে যদি তেল কম খান তাহলে আপনারা হালকা পরিমাণে তেল দিয়ে এতে একটু সামান্য পরিমাণে জল দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলে আলুটা, এই দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি। আলুটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর সাথে এই দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু হালকা পরিমাণে যেহেতু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এটা সেদ্ধও প্রায় হয়ে এসছে। ওই দেখুন, আর এরপরে আমাকে আর বেশি পরিমাণে জল দিয়ে এটা সেদ্ধ করতে হবে না। এই দেখুন আলুটা প্রায় 70% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাপে। এখন দেখুন আমি যেগুলো বেটেছিলাম, ওই যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা আমন্ড, কয়েকটা চারমগজ, আর দুটো লঙ্কা, আর আপনার কয়েকটা চিনাবাদাম দিয়ে দিয়েছিলাম এতে। দিয়ে এটা পোস্তটা আমি এখন দেখুন শিলে বেটে নিচ্ছি। শিলে বেটে রান্না করলে সব জিনিসটাই খুব সুন্দর, খেতে ভালো লাগে। আমি সাধারণত গ্রাইন্ডারে বেশি কিছু পরিমাণ হলে তখন গ্রাইন্ডারে করি, নাহলে আমি ছোট্ট একটা আমার শিল আছে এবং সেটা খুব ভালো করে হয়, তাতেই আমি বেটে নিই। আর এতে খুব মুখরোচক খাবারটা হয়। এই ধরুন আমি এখন বাটা হয়ে গেছে আমার, আলুটাও ভালো করে ভেজে নিলাম। এতে এখন কপিটা মিশিয়ে দেবো, দিয়ে কপিটা মিশিয়ে দিয়ে ভালো করে দুটোকেই আরেকবার একটু ভালো করে ভেজে নেবো। এই আপনারা অবশ্যই করে দেখবেন, সত্যি দুর্দান্ত হয়। আমি প্রায় যেই সিজনে যেই সবজি হয় সেটা এইভাবেই পোস্ত করে খাই। এই দেখুন এখন পোস্ত বাটাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। পোস্তটা আপনারাও একটু, যেহেতু নিরামিষ, একটু বেশি পরিমাণে দিলে খেতে খুব ভালো লাগে। পোস্তটা দিয়ে দিলাম এবং ওই বাটাগুলোও আমি এর সাথে দিয়ে দিলাম। দিতে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম, কপি আর আলুর সাথে পোস্ত আর বাটাগুলো ভালো করে দিয়ে, এরপর আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দেবো। জলের পরিমাণটা আমি কমই দেবো, কারণ আমার দুটোই প্রায় অনেকটা পরিমাণ ভাজা আছে, সুতরাং আমার আর বেশি সময় ধরে আর সেদ্ধ করতে হবে না। তাই জন্য এটা পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিই। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলে একটু হালকা পরিমাণ মিনিট 5 মতো ফুটিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন জলটা দিয়ে এতে আমি এখন, যেহেতু দুটোতেই নুন দেওয়া ছিল, সেই জন্য আমি আর এখন নুন দিচ্ছি না। এখন নামাবার আগে যদি লাগে একটু পরিমাণ নুন দিয়ে দেবো। এখন আমি এটা মিনিট 5-7 মতো
চাপা দিয়ে দেবো। এই দেখুন এখন আমি এতে জল দিয়ে দিচ্ছি। এখন এটা আমি মিনিট ৫ মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। এখন ৫ মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি এটা খুলে নিয়েছি। এখন দেখুন জলটা প্রায় মরে এসছে। এতে সামান্য পরিমাণে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে রঙটা খুব ভালো হয়। তারপরে এতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল ছড়িয়ে দেবো। যেহেতু আমি সাদা তেলে রান্না করেছি, সেই জন্য সাদা তেল ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ একটু কম মনে হচ্ছিলো, সেই জন্য দিয়ে এটা আমি নামিয়ে নেবো। আপনারা অবশ্যই এটা করে দেখবেন, এটা খুব সুন্দর হয় খেতে। আপনারা সর্ষের তেল দিয়ে করবেন, তাহলে আরও ভালো হবে। আপনারা যদি আমিষ খান তাহলে পেঁয়াজ কুচিয়ে দেবেন। আমরা সাধারণত পোস্ততে 1-2 কোয়া রসুনও খাই, আপনারা সেটা দিয়েও করে দেখতে পারেন। এই দেখুন তরকারিটা আমার কমপ্লিটের দিকে। এখন আমি তরকারিটা তুলে নেবো। এটা আপনার গরম ভাত দিয়েও খাবেন, খুব সুন্দর লাগবে। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও ভালো লাগবে। আপনার সাইড থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, ওটা আমার নাতনির গলার আওয়াজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে।